আরামবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লীতে একটি বাড়িতে চুরির ঘটনার কিনারা করল আরামবাগ থানার পুলিশ। গত আগস্ট মাসের ২৮ তারিখে একটি অভিযোগ দায়ের হয়েছিল থানায়। তার তদন্তে নেমে ৩০ তারিখ রাত্রে ঘটনার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে আরামবাগের এফসিআই গোডাউন সংলগ্ন এলাকা থেকে। ধৃতের বাড়ি আরামবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়ায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া একটি স্কুটি, সোনার আংটি ও রূপোর চেন, নগদ টাকা সহ নকল কয়েকটি গাড়ির নাম্বার প্লেট উদ্ধার করে। ধৃতকে পুলিশ ৪ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে। সোমবার আরামবাগ থানায় একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানায় হুগলি গ্রামীণ জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং। স্কুটি সহ জিনিসপত্র বর্ধমানের কাটুয়া থেকে উদ্ধার করা হয়। দেখুন বিস্তারিত ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি করেছিলেন দাদা? ও দাদা, কি করেছিলেন? কিচ্ছু করেননি? ফাঁসানো হচ্ছে? আপনাকে ফাঁসানো হচ্ছে? তাহলে উদ্ধার হলো কি করে? দাদা দাদা আপনাকে ধরেই তো উদ্ধার হয়েছে দাদা। বাইকটা। দাদা কিভাবে উদ্ধার হলো তাহলে? ও দাদা, কিভাবে উদ্ধার হলো? কারা কারা ছিল এই কাণ্ডে, জানেন কিছু? কোথা থেকে ধরলো পুলিশ? আরামবাগ থানায় গত ২৮ তারিখে একটি কেস হয়। কেস নাম্বার হচ্ছে ৪৯৬/২০২৪ আন্ডার সেকশন ৩৩৪(1) এবং ৩০৩ সাবসেকশন 2 বিএনএসএ। ঘটনাটি ঘটেছিল আরামবাগ থানার ৫ নম্বর ওয়ার্ডে। সঞ্জীব কুমার দত্ত, উনি ২৬ তারিখ ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলেন এবং ২৭ তারিখ ফিরে এসে দেখেন ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয়, কিছু সোনার জিনিসপত্র চুরি হয়, কিছু ক্যাশ টাকা এবং একটি স্কুটি, এটা চুরি হয়। এবং চুরি হওয়ার সাথে সাথে আমাদের আরামবাগ থানা এই কেসটার তদন্ত শুরু করে এবং এই কেসের পিছনে কারা কারা যুক্ত আছে তার অনুসন্ধান শুরু করে। এবং আমরা ৩০/৮/২০২৪ রাত্রিবেলা ১১টা ১৫ আমরা একজনকে অ্যারেস্ট করি এই কেসের সূত্রে। তার নাম হচ্ছে আপনার শেখ রফিক এলাইস রফিক এলাইস বরকা, বয়স হচ্ছে ২২। তাকে আমরা আরামবাগ থেকেই অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছিল সেই জিনিসপত্রের মধ্যে আমরা একটি হার, একটি সোনার রিং এবং একটি স্কুটি, যে স্কুটিটা চুরি গেছিল সেই স্কুটিটা আমরা ও যেখানে দিয়েছিল স্কুটিগুলো সেই জায়গা থেকে বর্তমানে গিয়ে আমরা রিকভারি করি এই জিনিসগুলো। এবং তার সাথে ওর বাড়ি থেকে কিছু নাম্বার প্লেটও আমরা উদ্ধার করি। তো এটা করার পরে তাকে আমরা আসামিকে অ্যারেস্ট করার পরে পিসি পিরিয়ডে এটা আমরা করেছি এবং করার পরে আরো কিছু অ্যাসোসিয়েটদের নাম আমরা পেয়েছি যারা ওর সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত ছিল। তো আমরা ইনভেস্টিগেশন এই যে বাকি যারা যুক্ত ছিল তাদেরও আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং এই কেসে পরবর্তী যে ডেভেলপমেন্ট হবে সেটা আমরা টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেবো। কতদিনের জন্য রিমান্ডে নেবেন এরকম কিছু? হ্যাঁ, আমরা রিমান্ড নিয়েছি 4 দিন আমরা রিমান্ড নিয়েছি। এর বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে আমাদের আরামবাগের বাড়ি। আরামবাগের বাড়ি হচ্ছে ৫ নম্বর ওয়ার্ডে এই মিয়াপাড়া, গফুর মিয়াপাড়াতে এর বাড়ি আছে। এবং যেখানে চুরি হয়েছিল তার আশেপাশেই এরকম কাজ আগেও করেছে, সেটাও আমরা পেয়েছি। তো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এটাও দেখছি যে এর আগে কোথায় চুরি করেছে বা আরামবাগ ছাড়া হুগলিতে বা বর্ধমানের অন্য কোথাও এরা চুরি করেছে নাকি, সেই চুরি কোথায় করেছে সেটাও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে উদ্ধার করবো। কি মনে হচ্ছে এটা কি একটা কোনো গ্যাং? হ্যাঁ, আমরাও করছি। প্রাইমারি যে সাসপেক্ট আছে আমরা কিছু নামও পেয়েছি যারা বিভিন্ন এলাকায় চুরি টুরি করে। তো আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে সেই নামগুলি এখনই বলছি না, তবে আমরা এই বাকি এদের যারা গ্যাং মেম্বার আছে তাদেরও আমরা অ্যারেস্ট করে পুরো ব্যাপারটা, এদের পেছনে কারা কারা আছে পুরোটা আমরা উদ্ধার করবো। স্যার, এই চুরি রিলেটেড একটা যেটা করছেন, প্রত্যেক বছরই পুজোর সময়টা বিশেষ করে দেখবেন পুজোর আগে আগে চুরির এটা বাড়ে খুব, বিশেষ করে আরামবাগ শহরে যখন ফাঁকা বাড়ি হয় সেখানে চুরি বেশি হয়। এবছর আপনারা সেই প্রোটেকশনটা কিভাবে নিচ্ছেন? আমরা প্রোটেকশন যেটা বলছি, আমাদের চুরির অভিযোগ এখন যখনই আসে আরামবাগ থানায়, আমাদের আরামবাগের আইসি সাহেব বা এসডিপিও সাহেব এই চুরির কেসটাকে অন্যান্য কেসের থেকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে এবং আমাদের যে এসওজি টিম আছে বা আমাদের এখানে যে পিসি টিম আছে সেই টিমটাকে নিয়ে আমরা সাথে সাথে একটা টিম রেডি করি এবং রেডি করে চুরির কিনারা যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেই চেষ্টাই করি। এবং এই কেসগুলোতে, এই চুরির কেসগুলোতে আমাদের আইসি এবং এসডিপিও নিজেরা পার্সোনালি ইনভলভ হয়ে
যত রকম সূত্র কিনারা আছে সেগুলোকে অনুসন্ধান করে এই চুরির কিনারা, আপনারা এটা দেখেও থাকবেন যে ইদানিংকালে আমাদের যত চুরির ঘটনা ঘটছে সেই কেসগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তার ফল পাচ্ছি, আসামি ডিটেক্ট হচ্ছে এবং আমরা যে সমস্ত চুরি হচ্ছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পারছি। তার কারণ হচ্ছে আরামবাগ সমস্ত থানার যারা অফিসার আছে এবং আইসি সাহেব এবং এসডিপিও সাহেব যেহেতু পার্সোনালি এই চুরির কেসগুলো দেখে। আমরা চুরি যাওয়া এই জিনিসগুলো আমরা বর্ধমান থেকে উদ্ধার করেছি। বর্ধমানে কাটোয়া রোডে এরা যেখানে মালগুলো দিয়েছিল সেই জায়গাটা থেকে আমরা উদ্ধার করেছি এবং স্কুটিটাও আমরা ও যাকে দিয়েছিল একজন তার কাছ থেকে পেয়েছি। তার নামটা এখনই বলছি না, আমরা তদন্তের সূত্রে তদন্ত চলাচলেন ওটা আমরা। চুরি যাওয়া জিনিসের বাদেও কি আরো কিছু উদ্ধার হয়েছে? হ্যাঁ, ওই নাম্বার প্লেটগুলো উদ্ধার হয়েছে, যে নাম্বার প্লেটগুলো ওরা বিভিন্ন জায়গায় ওদের যে সমস্ত চুরির কাজ করতে যাওয়ার সময় এগুলো ইউজ করতো, এগুলো ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। বাইক কি তুলে দেওয়া হবে আজকে হাতে, যার বাইক চুরি গেছিল বাইক? না, যেহেতু কেস হয়েছে এটা আমরা মাননীয় কোর্টের আদেশ অনুসারে আমরা যাদের যে কমপ্লেনেন্ট আছে, কমপ্লেনেন্টের নাম হচ্ছে সঞ্জীব কুমার দত্ত, ওনার হাতে আমরা তুলে দেবো, সেটা কোর্টের নির্দেশের পরে। থ্যাংক ইউ স্যার। অভিযোগটা আমাদের 28 তারিখ হয়েছিল। আর চুরিটা কবে হয়েছে? চুরিটা হয়েছে ওরা বলছে 26 তারিখ ওরা গেছিল এবং 26 তারিখ রাতেই চুরি হয়েছে। এই নাম্বার প্লেটগুলো কি আলাদা সব গাড়ি থেকে সব? হ্যাঁ, এগুলো আমরা 31 তারিখে যখন আমি 30 তারিখে একে যখন অ্যারেস্ট করি তারপরেই আমরা এই জিনিসগুলোকে উদ্ধার করেছি। স্যার, একে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? একে অ্যারেস্ট করা হয়েছে আমরা এই আরামবাগ থেকেই অ্যারেস্ট করি। আরামবাগের কোন এলাকা? আরামবাগের এরা যে অ্যারেস্ট হয়েছে জায়গাটা হচ্ছে আমাদের এই এফসিআই গোডাউন আছে আমাদের সুদর্শন পল্লীর কাছে, এখানে একটি জায়গা থেকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পর কি এখন রিমান্ডে আছে? এখন রিমান্ডে আছে। কত তারিখে অ্যারেস্ট হন? অ্যারেস্ট হয়েছে 30 তারিখে।